বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার গাড়ি কোথায়? আমার তো গাড়ি নেই। আমার গাড়ি কোথায়? আমাদের কোনো গাড়ি নেই। হ্যাঁ? আমাদের সবার গাড়ি ফাহিম চৌধুরী সিজ করেছে অফিস থেকে। মানে এটা কোনো কথা বাবা? মানে কি শুরু করছে? মানে কিভাবে সম্ভব এটা? মানে রাতারাতি আমাদের সবকিছু নিয়ে নিল। মানে এই ফাহিম চৌধুরী কি আসলে এই অফিসের নতুন মালিক বাবা? এরকম একটা স্টুপিড লোক আমাদের অফিসের মালিক। এখন সবকিছু উনি নিয়ে নিছে। আমি তো বিশ্বাস করতে পারতেছি না। এই লোকটা উড়ে এসে চুড়ে কিভাবে বসলো বাবা? মা, আমি একটা ভুল করে ফেলেছি, সেজন্য একদম পথের ফকির হয়ে গেছি। এই ফাহিম চৌধুরী আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে ব্যক্তিগত সহকারী ছিল। কিন্তু বাবা, আমার না কোনো কিছুতে বিশ্বাস হচ্ছে না যে তুমি দুর্নীতি করতে পারো। নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। আমারও তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এখন কি করব? আমাকে 2 মাস সময় দিয়েছে। এই 2 মাস পর্যন্ত আমরা এই বাসায় থাকতে পারবো, তারপরে হয়তো বাসা থেকেও বের করে দিবে। এখন এই 2 মাসে তোকে ওর কাছে পড়াশোনা করতে হবে, ভালো করে থাকতে হবে। আর এই 2 মাসের মধ্যে আমি চেষ্টা করব কারাপশনের ফাইলগুলো যেন উদ্ধার করতে পারি। তাহলে আমি প্রমাণ করতে পারবো যে আমি কোনো কারাপশন করি নাই এবং আমি সব কিছু ফিরে পাবো। এখন আমার পড়াশোনা করতে হবে এই জন্য। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, ফাহিম চৌধুরী আমার সঙ্গে একটা গেম খেলেছে। আমার এমন একটা দুর্বল জায়গায় হাত দিয়েছে যে আমার কিছু করার ছিল না। আমি এগুলো পরে তোকে বলবো, এখন বুঝবো। এখন চল বাসায় যাই। সিএনজি মানে? সিএনজিতে যাবো এখন? আমরা একটা ট্যাক্সি ডাকো বাবা। না, আমার কাছে কিচ্ছু নেই। আমার সব ব্যাংকের টাকা, ক্রেডিট কার্ড সব শেষ করে নিয়েছে। সামান্য কিছু টাকা দিয়েছে, ওটা দিয়ে সিএনজি ভরা হবে। তোর কাছে কিছু আছে? বাবা, মানে বাবা তোমার এখন এই অবস্থা, তুমি একটা সিএনজি তে যেতে পারবা? মানে ট্যাক্সি নিতে পারবা না? মানে এরকম একটা অবস্থা। এখন চল, একটু কষ্ট কর। বাবা, আমি সিএনজি তে কিভাবে যাব? আমি তো উঠেই নাই সিএনজি তে কোনোদিন। বাবা, এখন সিএনজি তে কিভাবে যাব? কিচ্ছু হবে না, চল একটু, একদিন গেলে কিছু হবে না। এই দরজাটা খোল। বাবা, বাবা না যাই না, এখানে কত মানুষ ওঠে, ভাইরাস থাকতে পারে। কিচ্ছু হবে না, একদিন গেলে কিচ্ছু হবে না। বাবা, আয়। কেমন জানি লাগতেছে বাবা। আমি কোনোদিন তো উঠি নাই বাবা, ময়লা জিনিসটা। তাহলে তাহলে যাবি কিভাবে? চল একটা কাজ করে হেঁটে যাই। এই সিএনজি থেকে যাওয়া থেকে ভালো হচ্ছে হেঁটে যাওয়া। হেঁটে যাই। আচ্ছা, হেঁটেই যখন যাবেন তাহলে আমাকে ডাক দেওয়ার কেন দরকার ছিল খামাখাই বলেন? দরজাটা লাগিয়ে দেন। আর সিএনজি তে যাবো না বাবা, এখানে কত মানুষ, ভাইরাস থাকতে পারে। সরি ভাই, সরি। ঠিক আছে, দরজাটা লাগিয়ে দেন। সরি সরি ভাই, ঠিক আছে। তুমি স্কুলে আসছো না? আমার ভালো লাগে না পড়াশোনা করতে। আপনি একটা কাজ করেন না, আমাকে আর আমার বাবা কোনো শাস্তি দিন। আমার যেটা ভালো লাগে না আপনি সেটাই জোর করে করাচ্ছেন। আমি পড়াশোনা করব না, অন্য শাস্তি দিন। আবার স্কুলে যারা একবার ভর্তি হয় তাদের রেজাল্ট ভালো না হওয়া পর্যন্ত আমি কাউকে ছেড়ে দিই না। কিন্তু আমি তো স্কুলে পড়ি না, আমি তো পড়ি কলেজে। আর আপনার ওই স্কুলটাতে না আমাকে মানায় না। ওখানে লেখাপড়াটা হচ্ছে কিনা সেটাই আসল কথা। কাকে মানায় আর কাকে মানায় না সেটা দেখার সময় আমার নেই। তাই বলে রাস্তা ছেলেমেয়ের সাথে আমাকে ওরা রাস্তার না, ওরা মানুষ, হয়তো গরিব মানুষ। যারা লেখাপড়া করে তারা কখনো রাস্তার হয় না। আর এত কথা বলে লাভ নেই। কাল থেকে তোমাকে স্কুলে দেখতে চাই।